এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে দৈনিক টিভির সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি রাকিব ফেরদৌস। ঠাকুরগাঁও থেকে আমাদের দর্শকদের জন্য সর্বশেষ আপডেট কি? এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার রানীশঙ্কৈল ডিগ্রি কলেজে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম যে আজকে 16 ডিসেম্বর 2025 উপলক্ষে কিন্তু শহীদ মিনারে 31 বার তপধ্বনির মাধ্যমে কিন্তু পুষ্পার্চন হয় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে। এবং তারপরে আমরা সকাল 9টা থেকে আমরা ডিগ্রি কলেজে লক্ষ্য করছি যে এখানে শিক্ষার্থীদের কুচকাওয়াজ সহ জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন এরকম বিভিন্ন আয়োজনের মাধ্যমে কিন্তু পালিত হয়েছে এই 16 ডিসেম্বর। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আশেপাশে দেখতে পাচ্ছেন যে 16 ডিসেম্বরকে উপলক্ষে করে এই বিজয় দিবসকে উপলক্ষ করে কিন্তু এখানে বেশ কিছু স্টল আমরা লক্ষ্য করছি এবং আমরা একটু স্টলগুলোর কাছে যেতে চাই। এবং প্রথমে দেখতে পাচ্ছি যে ব্লাড ডোনার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা মূলত আমরা লক্ষ্য করছি যে এখানে ফ্রিতে আপনারা কি করছেন আসলে এই ব্লাড ডোনার সোসাইটি? ক্যাম্পিং করতেছি ফ্রিতে। এটা রানীশঙ্কৈল ব্লাড ডোনার সোসাইটির কর্তৃক আয়োজিত একটা ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং করতেছি আর কি। আমরা একটু জানতে চাই যে একটু আমরা জানতে চাই যে আপনারা কি করছেন? আমি না, আমরা ফ্রি রক্ত পরীক্ষা করতেছি, আমরা রক্ত পরীক্ষা করতেছি। মানে কি করতেছি আজকে আমাদের এখানে কাজটা হলো ফ্রি ব্লাড ক্যাম্পিং। মানে এখানে তো আমাদের ছোট থেকে বড় সকল বয়সেরই সবাই ঘুরতে আসে, যেহেতু বিজয় দিবসের শুভেচ্ছা ছিল, এখানে আমাদের প্রোগ্রাম ছিল। এতে আমাদের এই স্টলটি আমাদেরকে দেওয়া হয়েছে যাতে এখানে আমরা সবার ব্লাড ক্যাম্পে আর কি ব্লাড গ্রুপটা নির্ণয় করতে পারি এবং ফ্রিতে। এই জন্য হচ্ছে এখানকার ইউনোকে এবং কি সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন একটি স্টল করে দেওয়ার জন্য, এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এখানে একদম বিনামূল্যে রক্ত পরীক্ষা করতে পারবেন এবং বিভিন্ন ধরনের যে রক্তের তারা স্যাম্পল নিয়ে এসেছেন রক্তের পরীক্ষা। এবং এখানে আমরা আরেকটা স্টল দেখতে পাচ্ছি যে সততা ব্লাড ডোনার সোসাইটি নামে। এবং আমরা একটু জানতে চাই যে আসলে আপনারা কি করছেন এখানে, বলুন। এখানে ফ্রি ব্লাড ক্যাম্পিং করতেছি, যে যাতে মনে করেন যে এটা যারা আর কি ব্লাড গ্রুপ জানে না, তাদের ব্লাড গ্রুপটা জানা আর কি অত্যন্ত আর কি জরুরি। কারণ এখানে কিভাবে রক্তের গ্রুপ পরীক্ষা যে কেউ করতে পারবে কিনা বা কিভাবে পরীক্ষা করা হয়? এখানে মনে করেন যাদের জানা আছে তারা মনে করেন যে ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারে। এবং কি যেমন আমারই জানা আছে, আমি তেমন পাশাপাশি মানে টেকনিশিয়ানের পাশাপাশি আমি তাকে সহযোগিতা করি। এটার জন্য কি আপনারা কোনো টাকা পয়সা নিচ্ছেন? না, এটা ফ্রি ব্লাড ক্যাম্পিং করতেছি আমরা। দর্শক, আমরা লক্ষ্য করছিলাম যে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন, যে রক্তের যে স্বেচ্ছাসেবী সংগঠন, তারা এখানে ফ্রিতে ব্লাড টেস্ট করছিলেন। এবং আমরা এখানে বেশ কিছু হস্তশিল্পের বাঁশের তৈরি বেশ কিছু হস্তশিল্পের জিনিসপত্র দেখতে পাচ্ছি। যে আপনারা কি নিয়ে এসেছেন? কুলা, ডালি, পেরে, ভাত জাগা, মুড়ি ধাবা, পাখা বিক্রি হচ্ছে। হ্যাঁ, বিক্রি করবার জন্য আনছি, মেলার জন্য আনছি। ভালো আছে। হ্যাঁ, আমরা একটু দেখতে চাই যে এখানে আরো বেশ কয়েকটি স্টল রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু কাপড় বেচাকেনা করছে। এখানে কে আপনি এখানে? জি। এটা বুটিক্স হাউস, এখানে বিক্রি হচ্ছে সব, মানে কত প্রকার কাপড় আছে এখানে। আমাদের কত প্রকার কাজ চলে এখানে। কুরুশের কাজ চলে, সুতার কাজ চলে, হ্যান্ড পেন্টিং চলে, দর্জির কাজ চলে। সকাল থেকে কেমন বেচাকেনা দেখছেন? বেচাকেনা মোটামুটি ভালো, আল্লাহর রহমতে। হ্যাঁ, ভালো। দর্শক, আমরা কথা বলছিলাম যে এখানে যে স্টলগুলি রয়েছে, আমরা একটু স্টলগুলোর সাথে কথা বলছিলাম। এখানে আরেকটি স্টল দেখতে পাচ্ছি, তুলি বুটিক্স। এখানে কি করছেন, কি কার্যক্রম করছেন? আমি নকশি কাঁথা আইটেম নিয়ে আসছি। নকশি কাঁথার সব আর কি হাতের কাজের জিনিস মোটামুটি আর কি কোনো মতো চলছে, হালকা পাতলা, দেখাত সাক্ষাৎ বেশি। দর্শক, আমরা একটু পরবর্তী স্টলগুলোতে যেতে চাই এবং এখানে আমরা মৃৎশিল্পের কিছু কারুকার্য আমরা লক্ষ্য করছি। আপনি কি নিয়ে এসেছেন? আমি আনেছি ওই যে মাটির
খেলনা ভরা, এই যে ফুলদানি, ব্যাং, তারপরে এই যে কাপ পিরিচ সব আমি নিয়ে আসি। কমল কলম রাখা, কলমদানি। কেমন কেমন বেচা কিনা দেখছেন? কেমন বেচা কিনা তো হচ্ছে ভালো মতন। এগুলো কি আপনি নিজের হাতে বানাইছেন? আমি নিজে বানাইছি, আবার অন্য দিক থেকে নিয়ে আসছি পাইকারি করে। আচ্ছা, লাভবান কেমন হচ্ছেন? লাভ হচ্ছে ভালোই। হুম। আচ্ছা দর্শক, আমরা একটু পরবর্তী স্টলগুলোতে যেতে চাই এবং আমরা এখানে লক্ষ্য করছি যে বিজয় দিবস উপলক্ষে এখানে জুলাই গণঅভ্যুত্থান স্টল বসানো হয়েছে। আমরা একটু যদি ছবিগুলো দেখাতে চাই যে এখানে জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে এবং বিভিন্ন ছবি কিন্তু টাঙানো হয়েছে এই ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার রানীশঙ্কৈল ডিগ্রি কলেজে আমরা অবস্থান করছিলাম।